লক্ষ্মীপুর সীমান্ত এলাকা আবারও অশান্ত হয়ে উঠেছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের এক সদস্য দল পরিবর্তন করায় তাকে তুলে নিতে আসলে গুলিতে নিরপরাধ একজন নিহত হওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং নিয়ে। স্থানীয়দের অভিযোগ, কিশোর অপরাধীদের দল পরিবর্তন হয়, নেতা পরিবর্তন হয়, বন্ধ হয় না অপরাধ। সঠিকভাবে তদন্ত করে যার কাছে যে অস্ত্র আছে অস্ত্রগুলো উদ্ধার করে। আর এই অস্ত্রগুলোর কারণে আজকে আমাদের সয়ন ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে কেউ ভালোভাবে বাজার যাইতে পারতেছে না, বাজার থেকে আসতে তাদের হয়তো যদি ভারী কোনো টাকা পয়সা থাকে মাঝখানে আসে অস্ত্র ঠেক দিয়ে টাকাগুলো নিয়ে চলে যায়। এই মাদকের বা এই ধরনের নজরদারি করার মতো কোনো অভিযান, সরাসরি অভিযান আমাদের সোয়ানি এলাকাতে আমরা দেখতেছি না এবং শুনতেছি না। কারণ এইখানের মধ্যে আমরা একটা বর্ডার সাইডে পড়ে রয়েছি, দুদিকে একটা লক্ষ্মীপুর, ওইদিকে বেগমগঞ্জ। কিন্তু প্রশাসনের দিক থেকে আমরা এই মাদকের এবং কিশোর গ্যাং যারা আছে এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। ইউনিয়ন নোয়াখালী সদর, চাটখিল, বেগমগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার সীমানায় কোনোভাবে যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এলাকার অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও মাদক। প্রতিনিয়তই ঘটছে গোলাগুলির ঘটনা, মার্ডার, ছিনতাই, চাঁদাবাজি ও ইফটিজিংয়ের ঘটনা। আধিপত্য বিস্তারের জন্য কিশোর গ্যাংকে টাকা, অস্ত্র ও আইনি সহায়তা দিয়ে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে। অবৈধ অস্ত্র উদ্ধার না করা এবং প্রশাসনের নজরদারির অভাবে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ এলাকাবাসীর। বেশ কিছু অস্ত্র ও কিশোর গ্যাং আটক হয়েছে এবং বাকিদের ধরার চেষ্টা চলছে। এখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে, ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে। তো আমরা এই ঘটনার পরে আরও নিরাপত্তা জোরদার করেছি এবং চেকপোস্ট এবং নিয়মিত টহল বৃদ্ধি করেছি ওই এলাকায়। নাফিউল নিক্সন, দৃষ্টি 24।